গুড আফটারনুন বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সুপ্রভাত বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ। আরও একটা নতুন দিন মানে আরও একটা নতুন সকাল। আজ রবিবার। গত কয়েকদিন বেশ কিন্তু বৃষ্টি হয়েছে। আজ তুলনামূলক বন্ধ হয়েছে বৃষ্টিটা। চারদিক যেন রোদে ঝলমল করছে, হাওয়া দিচ্ছে হালকা হালকা। আর চারিদিকে জামা কাপড় কেচে চটজলদি মেলে দিয়ে এসেছি। আর তারপরে রান্নার দিকে চলে এসেছি। এখন প্রায় বাজে 9টা। তো দেরি করলে হবে না, হাজবেন্ডকে খেতে দিতে হবে। সকালের জলখাবারে করছি রুটি আর আলু পেঁয়াজ দিয়ে একটা ঝোলা ঝোলা তরকারির মতন। এই দিয়ে সকালে সবাইকে টিফিনে দেব। চলো সেই টিফিনের ফাঁকে তোমাদের সাথে কিছু আমার পরিচয় দিয়ে নিই। আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আমার হাজবেন্ড আগের থেকে অনেকটাই ভালো আছে। কলকাতায় প্রায় 5-6টা ডাক্তারের সাথে ভিজিট করলাম এবং অনেকেরই ওপিনিয়ন নিলাম। তবুও মনটা মানছে না, একবার একটু ব্যাঙ্গালোরে যাব ট্রিটমেন্টের জন্য। তাই আগামী 18ই আগস্ট আমি কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে ব্যাঙ্গালোরে যাচ্ছি। সেই সময় ওখানে গিয়েও ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি ইনফরমেশন তোমাদেরকে জানাবো এবং কিভাবে কি করলে এটা উপকার পেলাম সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সকালে জলখাবার সবাইকে দেওয়া হয়ে গেছে। এই জিনিসটা আমাকে খাইয়ে দিতে হচ্ছে, অন্য সময় খাওয়াতে হতো না। যদি এখন এটা ধরনের চাউমিন, এগ রোল বা ডিম টোস্ট এগুলো থাকতো তাই খাওয়াতো না। যেহেতু রুটি আর তরকারি, তাই খাইয়ে দিচ্ছি। আমার এই সমস্যাটা মনে হয় তোমাদের বাড়িতেও হয়। যতই ছেলেমেয়েরা বড় হোক না কেন, কোনো ভালো খাবার সহজে ওদেরকে খাওয়ানো যায় না। তার জন্য আমাদেরকে জোর করে খাওয়াতে হয়। আর ছোট হলে তো কথাই নেই। আর তারপরে খাওয়া-দাওয়া করলাম, সকালে জলখাবার সবাই মিলে খেলাম। আর আজকে বাজারে আমিই গেছিলাম। চিকেন নিয়ে আসলাম, সাথে কিছু সবজি। আর এদিকে যে ডিম সেদ্ধ বা অন্যান্য মাছ দেখছো সেগুলো আগেই আনা ছিল। তবে আজকে সবজি কিন্তু সবই শাশুড়িমা কেটে দিয়েছে। আর তারপর আমি রান্নায় চলে এসেছি। রান্না দিয়েই করছি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা। আর এদিকে করছি নিরামিষি ভাঙা চুরো শুক্তো। হ্যাঁ, তোমরা বলবে নিরামিষই কেন করছো? নিরামিষই এই কারণে করছি যেহেতু হাসব্যান্ডে এখন অনেক খাবারই খাওয়ার রেস্ট্রিকশন এর মধ্যে পড়ছে। তো সেই কারণে চিংড়ি মাছ এই বর্তমানে খাচ্ছে না। আর ওদিকে মাছের মাথাও এখন খাওয়া নিষিদ্ধ। তো সেই কারণেই কোনো কিছুই আর দিলাম না। ও খাবে না যখন আমাদেরও খেতে ভালো লাগবে না। তো এই কারণেই আর ভাঙাচোরা শুক্তোতে আজকে আর কোনো মাছের আইটেম দিলাম না। আর এদিকে আমার কাটাপোনা মাছগুলো ভাজা হয়ে গেছে, ঝোল করব। তো তার জন্য তড়িঘড়ি করে আজকে রান্না করছি। আজকে আর রান্নার ডিটেলসে দেখালাম না। আসলে কি বলতো, আমার রান্নাবান্না একটু এখন অন্যরকম টাইপের হচ্ছে। হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে। তাই সেই কারণে রান্নাগুলো এখন আর ডিটেলসে দেখাচ্ছি না। কেন ভালো লাগবে না সেটাও বলে দেই। অনেকে যারা নতুন আছো, তোমরা অনেকেই জানো আমার হাসব্যান্ডের হার্ট অ্যাটাক হয়েছে। তো তার জন্য ডাক্তার কিছু রেস্ট্রিকশন দিয়েছে। যেমন অল্প তেলে রান্না করতে হবে। সারাদিনে একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট, তিনি মাত্র ২ চামচ তেলে রান্না খাবেন। আর আমাদের একটা সুস্থ মানুষের ক্ষেত্রেও সারা মাসে কিন্তু ৫০০ লিটারের বেশি আমরা তেল খেতে পারবো না। তার মধ্যে ৫০০ লিটারের মধ্যে ২৫০ গ্রাম খাবো সর্ষের তেল আর ২৫০ গ্রাম খাবো সাদা তেল বা রিফাইন্ড অয়েল, যে যেটা বলে থাকো না কেন। এইভাবে করেই একটা সুস্থ মানুষের ক্ষেত্রে তেলের ভাগটা করা আছে। তবে যারা হার্ট অ্যাটাক তাদের জন্য তো আলাদাই। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো রান্না হয়ে গেছে। মাছের ঝোল হয়ে গেছে, ভাঙাচোরা শুক্তো, এদিকে উচ্ছে কুমড়ো ভাজা, আর তারপরে চিকেন তো করলামই, সবটাই দেখালাম তোমাদেরকে। আর তারপরে চলো আমি এবার স্নানে যাব। স্নান করে এসে এদেরকে সবাইকে খেতে দেব। চলো ঝপঝপ করে স্নান টান সেরে আসি। এই পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও।
আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর তুমি যদি অলরেডি এই কাজটা করে রেখেছো, তোমাকে অসংখ্য জানো তো ধন্যবাদ। বন্ধুরা, গত এইভাবে কয়েকদিন করেই ধরে আমার বেশ পাশে মাথা থেকো। ঘোরাচ্ছে। শরীরটা খুব খারাপ, প্রেশারটাও হাই হয়ে আছে। তাই আজ একবার ভাবলাম ডাক্তার চেকআপ করে আসবো। তবে সুগারটা এখনো কিছু পাইনি। সুগার ঠিকঠাকই আছে আর প্রেশার সামান্য একটু হাই। ডাক্তার বিভিন্ন ওষুধ লিখে দিয়েছে, সেগুলো খেতে বলেছে। তাই পরিশ্রমটাও একটু কম করতে হবে। যাই হোক, তোমরা একটু আমাদের জন্য একটু প্রে করো যেন আমি আমার হাসব্যান্ডকে নিয়ে আবারও আগের মতন সুখের ওই সংসার কাটাতে পারি। সেই প্রেটা তোমাদের কাছে অনুরোধ রইল। গুড আফটারনুন বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সরাসরি সাক্ষাতে একবার গুড ইভিনিং বা তোমাদের সাথে ভালোভাবে কথা না বলে ঠিক যেন ভালো লাগে না, তাই সামনাসামনি চলে আসলাম। অনেকক্ষণ ধরে ব্লগ শুরু করেছি, দেখতেই পেলে। আর সমস্ত কাজই শেয়ার করলাম। সারাদিন কিন্তু অনেক কাজের চাপ থাকে, তবুও সমস্ত কাজই আমাদের মেয়েদেরকে হাসি মুখে করতে হয়, না করলেই নানান রকম প্রবলেম এসে যায়। যাই হোক, সংসারে সবাইকে একসাথে নিয়ে চলাটাই আমার বেশ ভালো লাগে। এটা আমাকে যেন মেন্টাল একটা স্যাটিসফ্যাকশনও দেয়। যাই হোক, চলো, এখন খাওয়া দাওয়া হচ্ছে ও ঘরে, শাশুড়ি মা খেতে দিচ্ছে, আমি এবার ওদেরকে বাকিটা যাব, ওদেরকে হেল্প করব। চলো যাই। যেহেতু হাসব্যান্ডের শরীর খারাপ, তাই ওকে একদম টাইম খেতে দিতে হচ্ছে। তাতে আমার যদি দেরি হয় তাতেও কিছু করার নেই। যাই হোক, ওকে টাইম মতন খাবার সমস্ত কিছু, ফল থেকে শুরু করে বিকেলের চা 5:30টার মধ্যে দিয়ে দিচ্ছি এবং একদম টাইমে খেতে দিতে হবে। তবেই কিন্তু আবারও ঠিকঠাকভাবে ও উঠে দাঁড়াতে পারবে। যাই হোক, ওদেরকে খেতে দিয়ে আবার হচ্ছে বিকেলবেলা 5:30টার সময় একটু চা করে দিলাম। এখন আর দুধ চাও খায় না, ও শুধু চাই খায়। আসলে কি বলতো, হার্টের বিষয় তো, একদমই ডাক্তারের কোনোটাই অমত করছি না। যেটা বলছে সেভাবেই করার চেষ্টা করছি। চলো, এই যে চাটা হয়ে গেল, এবার ওকে দিয়ে আসি। আর চাটা খাওয়ার পরে ওকে বলেছি চলো একটু ছাদে যাব। ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো। এখনো প্রায় সন্ধ্যা হতে 1 ঘন্টা বাকি আছে। চলো, অনেকদিন ছাদে যাইনি। যেই বলা সেই কাজ। তো ওকে নিয়ে ছাদে চলে আসলাম। আসলে কি বলতো, ঘরে সারাক্ষণ থাকতে না একদম বন্দি লাগছে ওর। তার জন্য ভাবলাম চলো আমি ওকে সাথে করে নিয়ে ওপরে যাই। একটু ছাদে থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবে। তাতে মন কিছুটা হলেও ভালো হবে। আজকে সন্ধ্যাটা কিন্তু বেশ ভালো লাগছিল। যাই হোক, তারপর ঘরে এসে সবাই মিলে সন্ধ্যের সময় একটু মুড়ি আর বাদাম খাওয়া হলো এবং তারপর একটু রাতের ডিনার করলাম সবাই মিলে। আর তারপর রান্নাঘর পরিষ্কার করলাম। একদম ঝকঝকে চকচকে। কেননা কালকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের ৩য় সোমবার করব, তো সেই কারণেই সমস্ত কিছু পরিষ্কার করে রাখলাম। তাহলে সকালবেলা একটু কাজের দিকে সুবিধা হবে। যাই হোক, আর ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে, নতুন কোনো কনটেন্ট নিয়ে। টাটা।